আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের মতো আজকেও আমরা চলে আসলাম আপনাদের মাঝে কালামুল্লাহ শরীফের সূরা আবাসা সংক্ষিপ্ত করে তাজবিদ এর নিয়ম অনুসারে তেলাওয়াতের শিখার এবং শেখানোর সুযোগ। এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে সাবস্ক্রাইব করে রেখে দিন আর সামনে একটি খাতা এবং কলম রেখে দিন। তো দেখতে পাচ্ছেন শুরুতেই আমি পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আমি এখান থেকে পড়ব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى এই জায়গার মধ্যে থামলে এক আলিফেই লম্বা হবে, এর বেশি লম্বা হবে না। এর কারণ হচ্ছে ৩ আলিফ লম্বা থাকার পরেও কেন ৩ আলিফ লম্বা হলো না? না, এই জায়গার মধ্যে ১ আলিফ লম্বা হবে, ৩ আলিফ লম্বা হবে না। এর কারণ হচ্ছে পরবর্তী যে আলিফটা এটা কিন্তু আমরা কি করি নাই? পড়ি নাই। পরবর্তী আলিফটা কি করি নাই? আমরা পড়ি নাই। এইজন্য এই জায়গাটা ১ আলিফ লম্বা হবে। আর যদি পরবর্তী শব্দ আপনি পড়েন, অর্থাৎ এতটুকু আপনি এক শ্বাসে পড়েন, তাহলে আপনার কি করতে হবে? ৩ আলিফ লম্বা করতে হবে। আমরা তো এতটুকু একসাথে পড়ি নাই। আমরা তো পড়ছি শুধুমাত্র এতটুকু একসাথে। এজন্য আমরা ১ আলিফই লম্বা করতে হবে, বেশি লম্বা করলে হবে না। তারপর আন জাআহুল আ'মা, দেখতে পাচ্ছেন? এই মিম আলিফ জবর মা, এটা ১ আলিফ লম্বা হবে। কেন ১ আলিফ লম্বা হবে? এই জায়গার মধ্যে একটা খাড়া জবর আছে এইজন্য ১ আলিফ লম্বা হবে। এই পৃষ্ঠার মধ্যে কোন জায়গায় ১ আলিফ লম্বা হবে এবং ১ আলিফ মদওয়ালা সেগুলো আমি আপনাদেরকে দাগিয়ে দেই। এখানে থামলে ১ আলিফ লম্বা হবে। এখানের মধ্যে ১ আলিফ লম্বা হবে। তারপর এই জায়গার মধ্যে ১ আলিফ লম্বা হবে, মিম। তারপর এই জায়গার মধ্যে ১ আলিফ লম্বা হবে, এটা হচ্ছে হা। তারপর এখানের মধ্যেও ঠিক একই নিয়ম, থামলে ১ আলিফ লম্বা হবে, না থামলে ৩ আলিফ লম্বা হবে। তারপর এখানের মধ্যে আছে, এটাও কি হবে? ১ আলিফ পরিমাণ লম্বা হবে। এই জায়গার মধ্যেও কি হবে? ১ আলিফ পরিমাণ লম্বা হবে। এই জায়গার মধ্যেও কি হবে? ১ আলিফ পরিমাণ লম্বা হবে। তাহলে বুঝতে পারছেন? তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আবার যে জায়গার মধ্যে ছিলাম। আন জাআহুল আ'মা, এই জায়গার মধ্যে আপনি যদি শুধুমাত্র এই শব্দটা পড়েন তাহলে আ'মা এভাবে পড়লে হবে না। আপনাকে পড়তে হবে আল আ'মা। যাই হোক, আমরা সম্পূর্ণ আয়াত আমরা পড়েছিলাম, এইজন্য আপনাকে পড়তে হবে আন জাআহুল আ'মা। যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন ওয়ামা ইউদরিকা লাআল্লাহ, ওয়ামা ইউদরিকা এই জায়গার মধ্যেও কিন্তু ১ আলিফ পরিমাণ লম্বা হবে। কেন লম্বা হবে? ইয়া সাকিন তার ডাইনে জের। এই ইয়া সাকিন তার ডাইনে জের। এজন্য এই জায়গার মধ্যে কি হবে? ১ আলিফ পরিমাণ লম্বা হবে। ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কি করবেন? জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। তারপরে হচ্ছে আও ইয়াযযাক্কারু ফাতানফাআহু যিকরা, বুঝতে পারছেন? র খরা জবর র, ১ আলিফ পরিমাণ কি হবে? লম্বা হবে। তারপর وَأَمَّا مَنِ اسْتَغْنَىٰ,
এই নুন আলিফ জবর না, অর্থাৎ এখানের মধ্যে একটা খাড়া জবর আছে, এই খাড়া জবরটা কি হবে? এক আলিফ লম্বা করে পড়তে হবে। কাকে লম্বা করে পড়তে হবে? যেই হরফের উপরে থাকবে সেই হরফ। তাহলে কিভাবে হবে? আম্মা মান ইস্তাগনা। বুঝতে পারছেন? তারপরে হচ্ছে فأنت له تصدى। এই জায়গার মধ্যে দাল খারা জবর দাম, লাম জবর লা, উল্টা পেশ হু। فأنت له تصدى। এইটা এক আলিফ লম্বা হবে, এইটাও এক আলিফ লম্বা হবে। তারপরে হচ্ছে وما عليك ألا يزكى। আমি যতগুলো বক্স করেছি ততগুলোই লম্বা হবে, অর্থাৎ মিম আলিফ জবর মা, আল্লাহ, ইয়াজ্জাক্কা। যাই হোক, এখানে হবে ওয়ামা আলাইকা আল্লা ইয়াজ্জাক্কা। তারপরে হচ্ছে ওয়া আম্মা وأما من استغنى। বুঝতে পারছেন? এই জায়গার মধ্যে হবে وأما من استغنى। সরি, আমি ভুল বলছি এই জায়গার মধ্যে وأما من جاءك يسعى جاءك يسعى وأما من جاءك يسعى তারপরে হবে ওয়াহুয়া ইয়াখশা। এই শিন খারা জবর শাটা এক আলিফ লম্বা হবে ওয়াহুয়া ইয়াখশা। তারপরে এই জায়গার মধ্যে গুণনা হবে ফাআনতা ফাআনতা আনহু তালাহা। এইটা এক আলিফ লম্বা হবে। এই যে আয়াতের মধ্যে আর কোনো দীর্ঘতা কি নাই, এজন্য আমরা যেন মনোযোগ করে সহকারে এই সম্পূর্ণ ক্লাসগুলো দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিই। অবশ্যই আপনাদের ফায়দা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাকে এবং সবাইকে এই কালামুল্লাহ শরীফ ভালো করে সহিশুদ্ধভাবে পড়ার তৌফিক দান করেন। এ বলেই এই ভিডিওটি এখানেই শেষ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।